দেশের কওমি মাদ্রাসায় সাংগঠনিক কার্যক্রম চালানো ও শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে সেল তৈরির জন্য ছাত্রলীগ নেতাদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে কওমি মাদ্রাসাগুলোতে তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম চালাচ্ছে। একটি রাজনৈতিক দল পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি ছাত্র সংগঠন নিয়েও কাজ করছে। রাজনৈতিকভাবে মতাদর্শের দিক থেকে তারা দেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে যাতে বিচ্যুত না হয় তাই কাউন্সেলিং করার জন্য বিশেষ সেল গঠন করা উচিত। মন্ত্রী বলেন, কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা এদেশের নাগরিক। রাজনৈতিকভাবে মতাদর্শের দিক থেকে তারা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে যাতে বিচ্যুত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ ও অন্যান্য ছাত্র সংগঠনকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক প্রগতিশীল ছাত্র সংগঠন রয়েছে, তারাও যেন কওমি মাদ্রাসা সমূহে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অনুপ্রেরণা, সংবিধানের যে 4 মূলনীতি সেগুলোর বিষয়ে তাদের কাউন্সেলিং করান। দেশপ্রেম, দেশের প্রতি আনুগত্য ও সমাজে ধর্মনিরপেক্ষ একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরির কাজে অবশ্যই তাদের আনতে হবে এবং তারা যেন অপপ্রচারকারীদের মাধ্যমে বিচ্যুত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মহিবুল হাসান চৌধুরী বলেন, মূল্যবোধের জায়গা থেকে তিনি বলতে চান, ছাত্রলীগ আলিয়া মাদ্রাসাগুলোয় সাংগঠনিক কার্যক্রম করছে, সেটা খুবই ভালো বিষয়। আলিয়া মাদ্রাসার শিক্ষা মূলধারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে এখন বেশ সমপর্যায়ে এসেছে। এখন মাদ্রাসাগুলো যাতে করে বেশি করে আরবি ভাষা শেখায়, শিক্ষার্থীরা দেশে বিদেশে চাকরির যোগ্য হয়, পাশাপাশি এই দক্ষতার জায়গায় উন্নত হবে এবং মূল্যবোধ ও আদর্শের জায়গাতেও উন্নতি করতে হবে। দক্ষতার সঙ্গে আদর্শ যদি না থাকে তবে সেটা বিপজ্জনক। সেই দক্ষতা তখন আদর্শ বিরোধী কাজে ব্যবহৃত হবে। শিক্ষামন্ত্রী ছাত্রলীগ ও কওমি মাদ্রাসাকে একসঙ্গে বসে একটি বিশেষ সেল তৈরির পরামর্শ দেন। কিভাবে তাদের ওরিয়েন্টেশন করানো যায় সেটা নিয়ে কথাবার্তা বলতে বলেন। অন্যদিকে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত ঈদুল আজহার পর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আফসারা নাজ, কালবেলা।